জীবিত হলেও সরকারি নথিতে মৃত জলপাইগুড়ি শহরের এক বাসিন্দা। কলকাতায় চিকিৎসা পরিষেবা নিতে গিয়ে বিপাকে ৬৭ বছর বয়সের সৌমিত্র বসাক। তিনি অভিযোগ জানান স্বাস্থ্যসাথী দপ্তরে। শুক্রবার শহরের লক্ষণ মৌলিক সরণির বাসিন্দা সৌমিত্র বাবুর মনোবল বাড়াতে সম্বর্ধনা জানালেন জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এদিন তার কর্মস্থল ডিবিসি রোডের দোকানে গিয়ে ফুলের তোড়া, ট্রফি ও উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানালেন সংগঠনের সদস্যরা। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী, এই প্রকল্পের মাধ্যমে নাগরিকরা ৫ লক্ষ টাকা চিকিৎসা পরিষেবা পাবেন বলে ঘোষণা করা হয়েছে। সেই ভরসায় কলকাতার এক বেসরকারি সংস্থায় চিকিৎসা করাতে গিয়েছিলেন সৌমিত্রবাবু। সেখানে তাকে তার কার্ডে মৃত বলে নথিভুক্ত করা ছিল। এরপর নিজের টাকা জোগাড় করে চিকিৎসা করেন সৌমিত্রবাবু। স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে অঙ্কুর দাস বলেন, একাংশের উদাসীনতার কারণে এমনটা হয়েছে। মুহূর্তে আছি ডিবিসি রোডে বসাক স্টুডিওতে। এখানে হচ্ছে সৌমিত্র বসাক, যিনি দীর্ঘদিনের পুরনো একজন জলপাইগুড়ির বিজনেসম্যান এবং একজন সমাজকর্মী, পাশাপাশি সংবাদকর্মী। তো সেই মানুষটাকে স্বাস্থ্যসাথী কার্ডে মৃত ঘোষণা করা হয়েছে, যার কারণে তিনি এই স্বাস্থ্যসাথী কার্ডের উপর ভরসা করে কলকাতাতে চিকিৎসা করাতে গিয়ে বিপদের সম্মুখীন হয়েছিলেন এবং সে যাতে মনোবল না হারিয়ে ফেলে তার জন্য এবং তার মনোবল চাঙ্গা রাখার জন্য, এবং যে এই যে ভুলের জন্য অনেকেই কী হয়, আজকে আমি জীবিত আছি, আমাকে যদি মৃত দেখানো হয় তাহলে মনোবল ভাঙতেই পারে, যাতে মনোবল না ভাঙে। তো সেই ক্ষেত্রে সৌমিত্রদাকে আমরা আজকে সংবর্ধিত করলাম আমাদের গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে, এবং গ্রিন জলপাইগুড়ির একজন সাধারণ সদস্য উনি যাতে আরও মনোবল চাঙ্গা করে আরও অনেক দিন বেঁচে থাকেন, আমাদের মাঝে বেঁচে থাকেন, এই জন্যে আসা। এবং এই যে স্বাস্থ্যসাথী কার্ডের এই ভুলটা শুধু সৌমিত্রদার ক্ষেত্রে হয়েছে তা নয়, আমাদের আরও এক সদস্যার ক্ষেত্রে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে জলপাইগুড়ি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করাতে গিয়ে সে দেখলো যে একটা কুমারী মেয়ে, বিয়ে হয়নি, অথচ মায়ের কার্ডে তার নাম ছিল, ভর্তি হওয়ার পর নাম নেই। পরবর্তীতে দৌড়ঝাঁপ করে, আমরা সহ দৌড়ঝাঁপ করে ডিএম অফিসে 4 দিন লাগলো ঠিক করাতে, তারপরে তার অপারেশন হয়। মাঝে মধ্যে এই অভিযোগটা পাওয়া যায় আর কি, বিভিন্ন ক্ষেত্রে পাওয়া যায় যে একটা জীবিত মানুষকে মৃত ঘোষণা করে দেওয়া হচ্ছে, এবং তাতে করে কি হচ্ছে, একদিকে সে বিপদের সম্মুখীন হচ্ছে, দ্বিতীয়ত সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে। সেটাকেই মনোবল বাড়ানোর জন্য আমাদের প্রচেষ্টা। এই মানে রাজ্য সরকারের এই কি চাচ্ছেন, রাজ্য সরকারের ভূমিকা কি এটাকে উদাসীনতা নাকি? এটা তো অবশ্যই উদাসীনতা, যে একটা জীবিত মানুষ মৃত ঘোষণা হয়ে যাচ্ছে। একটা মানুষের ভুল করে তো অন্য কিছু হচ্ছে না, আমাদের অ্যাকাউন্টে তো ভুল করে টাকা চলে আসতেছে না সরকারে। তাহলে সেই ক্ষেত্রে একটা মানুষকে, আমরা সরকারের বাসিন্দা, ভোটের সময় ভোট দিচ্ছি আমরা, তো সেই ক্ষেত্রে আমাদেরকে মৃত ঘোষণা করা এটা উদাসীনতা, একদিকে গাফিলতি, এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের যথাযথ উদ্যোগ নাই এবং কাজের প্রতি দায়িত্বশীলতার অভাব আছে, যার কারণে এটা হচ্ছে। এটা যাতে আগামী দিনে স্বপ্নের প্রজেক্ট এই স্বাস্থ্যসাথী, এটাতেই এরকম উদাসীনতার মনোভাব যারা কর্মীরা রয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট এটা আমরা মানি, এবং সেই ক্ষেত্রে স্বপ্নের প্রজেক্টটাকে তো স্বপ্নচ্যুত করা হচ্ছে অনেক ক্ষেত্রে। ওনারই একজন বিধায়কের নার্সিংহোমে দেখা গেছিলো যে স্বাস্থ্যসাথীর লোককে ফেরত দেওয়া হয়েছিল। যদি আমি এটা স্বেচ্ছাসেবী সংস্থা কর্মী হিসেবে এগুলো বিতর্কের মধ্যে যাইতে রাজি না, কিন্তু স্বপ্নের প্রকল্পটাকে স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে, পূর্ণাঙ্গ মানুষকে, সাধারণ মানুষকে এই পরিষেবাটা দিতে গেলে আরেকটু সজাগ থাকা উচিত। আজকে সৌমিত্রদার মতো মানুষ, যে একাধারে সমাজকর্মী, সংবাদকর্মী এবং হচ্ছে পুরানো ব্যবসায়ী, তার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটা সাধারণ একটা মানুষের ক্ষেত্রে ঘটলে কী হতো? ধরে নিয়ে একটা গ্রামের বা একটা জঙ্গলমহল এলাকার একজন সাধারণ মানুষ কলকাতায় এই কার্ডের উপর ভরসা করে চিকিৎসা করাতে গেলে কী সমস্যাটা পড়ছে। এক, সৌমিত্রদার ছোট্ট একটা অপারেশন মনে হয়েছিল, এটা যদি বৃহৎ আকার কোনো অপারেশন হতো, যদি মনে হয় হার্ট ব্লক পাওয়া যেত ওই টেস্টে, মানে পরীক্ষা থেকে বা ওই চিকিৎসার থেকে, তা সেক্ষেত্রে যদি মনে সেখানে কোনো কিছু বসাতো, মেশিন বসাতে লাগতো, সেক্ষেত্রে মোটা টাকার দরকার হতো। সেক্ষেত্রে তো উনি তো আর মানে কান্নাকাটি ছাড়া আর ওইখানে পড়ে থাকা ছাড়া কোনো উপায় থাকতো না। তো সৌমিত্রদার মতো একজন সচেতন মানুষ যেভাবে বিপদে পড়লেন, সাধারণ গ্রামের মানুষ, জঙ্গলমহলের মানুষ তো আরও বেশি বিপদে পড়বেন। তো সেই ক্ষেত্রে সরকারের আরও একটু সজাগ দৃষ্টি হওয়া উচিত। অন্যদিকে সৌমিত্রবাবু বলেন, মুখ্যমন্ত্রীর স্বপ্নের উদ্যোগ স্বাস্থ্যসাথী প্রকল্প, কিন্তু একাংশের উদাসীনতার এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না অনেকে। এটা দেখা উচিত। আসলে আমি চিকিৎসার জন্য কলকাতায় মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে যাই, এবং ওখানে যখন আমি ভর্তি হতে যাই, আমার স্বাস্থ্যসাথী কার্ডে আমাকে মৃত দেখানো হয়। তো আমার ভাগ্য ভালো যে আমার শুধু এনজিওতেই কাজ হয়েছে, আমার আর কোনো বাইপাস বা ব্লকেজ ছিল না, যার জন্য আমার স্টেন বা কিছু বসাতে হয়নি। সেটা যদি বসাতে হতো তাহলে তো আমি অত্যাধিক বিপদে পড়ে যেতাম, কারণ এনজিও করতে আমার অল্প কিছু 32-35 হাজার টাকা খরচা হয়েছে, সেটা আমি যেখান থেকেই হোক ম্যানেজ করে দিয়েছি। আর আজ সত্যিই ভালো লাগলো যে গ্রিন জলপাইগুড়ির যারা আছেন, অঙ্কুর দাস, উনি কিন্তু আমার, যাতে আমি ভেঙে না পড়ি,
যাতে আমি দুর্বল না হয়ে পড়ি, কারণ আমি একাধারে মৃত ঘোষিত হয়েছি। সেই জায়গা থেকে আমাকে মনোবল চাঙ্গা করতে এসে কিন্তু আমাকে সম্বর্ধিত করলো। আমার খুবই ভালো লাগলো ওনাদের এই উদ্যোগকে। এবং আমি পাশাপাশি এটুক বলবো যে মুখ্যমন্ত্রীর যে এই স্বপ্ন স্বাস্থ্যসাথী, সেই স্বাস্থ্যসাথীর স্বপ্ন হয়তো খুব ভালো জিনিস, কিন্তু কিছু মানুষের ভুলে এই পরিষেবা কিন্তু অনেকে পাচ্ছে না। কাজেই যারা এই কাজটা করছেন, মুখ্যমন্ত্রীর এই সুন্দর স্বপ্নকে বাস্তবে তুলে ধরতে তারা যেন ঠিক মতন কাজ করেন এবং প্রতিটা যারা ভুক্তভোগী যারা আছেন, যারা এই স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে কোথাও যায়, তারা যাতে মনোবল চাঙ্গা রাখতে পারে, সেটাই চাই। ঠিক আছে। Delhi World Public School Siliguri campus is located at Ambari, which reflects a vibrant modern style with all the latest facilities. We impart innovative world-class education through modern teaching pedagogy and state-of-the-art facilities. We follow CBSE curriculum, offer holistic development to the children in safe, caring environment. DWPS announces admission open for the upcoming session to nursery to grade 9.